প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি রক্ষা করে সবাই সুস্থ আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায়ের উপর ক্লাস কয়েকটা নিয়েছি। আজকে আমরা আইসোটোপ সম্পর্কে জানব। আইসোটোপ কাকে বলে? প্রকৃতিতে একই মৌলের অর্থাৎ একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বিভিন্ন ভরের পরমাণু পাওয়া যায়। তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। প্রকৃতিতে আমরা কি লিখবো? আইসোটোপের সংজ্ঞা: প্রকৃতিতে একই মৌলের তার মানে কি? পারমাণবিক সংখ্যা একই মৌলের বিভিন্ন ভর বিশিষ্ট প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণুর উপস্থিতি পাওয়া যায়। তাহলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তো আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা নির্দিষ্ট। তো মৌল যেহেতু একই, প্রোটন সংখ্যা ঠিক থাকে, এই নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে। যেমন আমরা হাইড্রোজেনের আইসোটোপ প্রকৃতিতে 3টি পাওয়া যায়। যেমন প্রোটিয়াম, এর প্রোটন একটা, নিউক্লিয়াসে প্রোটন একটা, আর যার জন্য ইলেকট্রন একটা। তাহলে প্রোটন যেহেতু ভর হবে 1, এটাকে হাইড্রোজেন প্রোটন 1 ভর 1 এভাবে লেখা হয়। তারপরে আসো ডিউটেরিয়াম, এর নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে একটা,
প্রোটন কিন্তু ভিন্ন হতে হলে পরমাণুই আলাদা হয়ে যাবে। আর নিউট্রন হচ্ছে একটা, নিউক্লিয়াসে প্রোটন একটা, নিউট্রন একটা, ইলেকট্রন তো একটাই। প্রোটন এক, নিউট্রন এক, তাহলে ভর হচ্ছে 2। ডিউটেরিয়াম বলা হয় এটাকে। প্রোটন একটা কিন্তু ভর 2। আবার দেখো ট্রিটিয়াম, প্রোটন কিন্তু একটাই, যেহেতু এটা হাইড্রোজেন। নিউট্রন কিন্তু 2টা, নিউক্লিয়াসে প্রোটন একটা, নিউট্রন 2টা, ইলেকট্রন তো একটাই। আচ্ছা, তাহলে প্রোটন এক, নিউট্রন 2। তাহলে যেহেতু ভর হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, ভর হচ্ছে 3। ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা 1, ভর হচ্ছে 3। তাহলে আমরা দেখলাম যে একই মৌলে বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণুর অস্তিত্ব পাওয়া যায় প্রকৃতিতে। এদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। বিজ্ঞানীরা পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে ভারী পানি তৈরির জন্য 7 পর্যন্ত হাইড্রোজেনের 4, হাইড্রোজেন 5, হাইড্রোজেন 6, সবাই কিন্তু হাইড্রোজেন 7 পর্যন্ত আইসোটোপ তৈরি করেছেন বিজ্ঞানের কৃত্রিম উপায়। এটা পারমাণবিক চুল্লিতে ভারী পানি ব্যবহার হয়, এগুলো দিয়ে যে পানি তৈরি হয় সেগুলা উচ্চ তাপমাত্রায় ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে একই মৌল, প্রকৃতিতে একই মৌল মানে কি, পারমাণবিক সংখ্যা একই, মানে প্রোটন সংখ্যা একই, বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণুর উপস্থিতি পাওয়া যায়, তো তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আচ্ছা, আমরা পারমাণবিক ভর ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এই সম্পর্কে জানবো। কি সংক্ষেপে পারমাণবিক ভর বললে বুঝতে হবে এটা আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক মানে তুলনামূলক ভর, আপেক্ষিক মানে তুলনা করে ভর, ঠিক আছে। তো আমরা এর আগের ক্লাসে আমরা বুঝাইছিলাম যে একটা পাথরের ভর মনে করো যে 40 কেজি, আর একটা পাথরের ভর মনে করো যে 80 কেজি, আর একটা পাথরের ভর মনে করো যে 120 কেজি। তো এই 40 কেজি, 80 কেজি, 120 কেজি এগুলো মনে না রেখে আমরা 40 কেজি পাথরের ভরটাকে যদি আমি 1 ধরি, ভর 1, তো এটার ভর হবে কত? 2, এটার ভর হবে কত? 3। তো এগুলোকে বলা হয় এই ভর সংখ্যা, এগুলোকে বলা হয় কি, ভর সংখ্যা। তো একটা দেখো, প্রকৃত ভর গ্রামে প্রকাশ করা হয়।
যেমন ফ্লোরিনের একটি পরমাণুর প্রকৃত ভর 3.16 ইন্টু 10⁻³ গ্রাম। তারপরে মনে করো যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। তো এখন দেখো এই যে প্রকৃতিতে যে 118টা মৌল রয়েছে, প্রত্যেক পরমাণুর এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই যে গ্রামটা, এটা মনে রাখা কষ্টকর, সম্ভব না কার ভর কত। তো এইটা তুলনা করার জন্য একটা একক ধরা হয়েছে। আমরা এর আগের ক্লাসে জেনেছি যে প্রকৃতিতে কার্বনের যৌগ সবচাইতে বেশি, তো কার্বনের 12 আইসোটোপটা ধরা হয়। হ্যাঁ, তো 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভরের 12/1 একক হিসেবে ধরা হয়। কার্বন 12 আইসোটোপ। পরমাণুর ভরের 12/1 অংশকে অ্যাটমিক ম্যাস ইউনিট AMU ধরা হয়। তাহলে 1 AMU সমান কত মনে আছে? এর আগে আমি কিন্তু এক ক্লাসে আলোচনা করেছিলাম 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে প্রকৃত ভরকে এই 1 AMU এর তুলনায় এক অ্যাটমিক ম্যাস ইউনিটের তুলনায় কত গুণ ভারী সেটাই বোঝানো হয়। তাহলে এখানে মনে করো 40 কেজিটা হচ্ছে অ্যাটমিক AMU, মনে করো AMU। তাহলে 40কে একক ধরলে এটার ভর হয় 1, 40কে একক ধরলে এটার ভর হয় 2, আর 40কে একক ধরলে এটার ভর হয় 3। ঠিক তেমন এটাকে একক ধরা হয়, এটা মনে রাখবা। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ থেকে নেওয়া হয়েছে একটা পরমাণু ভরের 12/1 এটাকে 12 দিয়ে গুণ করলে 12 আইসোটোপ কার্বনের পরমাণুর ভর পাওয়া যাবে। এটাকে 12 দিয়ে গুণ করলে, কারণ যেহেতু এক পরমাণুর কার্বন পরমাণুর ভরের 12/1 এটা। তাহলে ঠিক পাথরের মতো আমরা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে কি করতে হবে? এটার তুলনায় ক্লোরিনের প্রকৃত ভরটা কত গুণ ভারী। তাহলে 1.66 ইন্টু 10⁻24, আর ফ্লোরিনের প্রকৃত ভর 3.16 ইন্টু 10⁻23 তাহলে একটা পূর্ণ সংখ্যা 19 আসে। 19 সামথিং আসে, 19 ধরা হয়।
এরকমভাবে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কি করতে হবে? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভরকে 4.482 ইন্টু 10⁻⁻23 সেই 1 AMU দিয়ে ভাগ করতে হবে। 1.66 ইন্টু 10⁻⁻24, তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই 27। তাহলে দেখো অ্যালুমিনিয়াম ভর 27, ফ্লোরিনের ভর, এটাকে তো আমরা কি বলি? পারমাণবিক ভর। যেহেতু উপরেরটাও গ্রাম আর নিচেরটাও গ্রাম, গ্রামে গ্রামে কেটে গেছে, উপরেরটা গ্রাম নিচেরটাও গ্রাম, গ্রামে গ্রামে কেটে গেছে, তাহলে পারমাণবিক ভরের কোনো একক নাই। পারমাণবিক ভরের, ঠিক আছে, পারমাণবিক ভরের কোনো একক নাই। বোঝা গেল? আচ্ছা, মোল কিন্তু আলাদা জিনিস। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা পারমাণবিক মোল পাই। পারমাণবিক মোল আপেক্ষিক পারমাণবিক ভর যেটা পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পদার্থ পাওয়া যায় তাকে পারমাণবিক মোল বলে। যেমন ক্লোরিন এর পারমাণবিক মোল, এখানে আপেক্ষিক পারমাণবিক ভর যা একই কথা। এই পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর একই কথা। তো ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম? 19। তাহলে দাঁড়িপাল্লায় 19 গ্রাম ফ্লোরিন নিলে যে পরিমাণ পদার্থ হয় এটা পারমাণবিক মোল বলা হয়। বলতো অ্যালুমিনিয়াম এর পারমাণবিক মোল কত হবে? ওই যে আমরা পারমাণবিক ভর পেলাম 27, তাহলে এখানে 27 গ্রাম। হাইড্রোজেনের পারমাণবিক মোল কত হবে বলতো? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গ্রাম। আচ্ছা, অক্সিজেন এর পারমাণবিক মোল কত হবে? অক্সিজেনের পারমাণবিক মোল কত হবে? 16 গ্রাম। কেমনে পেলাম? আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস মেপে যে পরিমাণ গ্যাস হবে সেটা হবে 1 মোল পারমাণবিক মোল হাইড্রোজেন। আবার 16 গ্রাম অক্সিজেন গ্যাস দাঁড়িপাল্লায় মেপে যে পরিমাণ পাওয়া যাবে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের কি পারমাণবিক মোল। যদি বলি ক্লোরিন এর পারমাণবিক মোল কত হবে? 35.5 গ্রাম। আচ্ছা, এখন দেখো আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা কি আধা প্রোটন সংখ্যা আছে, অর্ধেক নিউটন সংখ্যা আছে? অসম্ভব।
তাহলে ভর সংখ্যাটা একটা রাউন্ড ফিগার হওয়ার কথা, কিন্তু দেখো ক্লোরিনের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভরটা 35.5 কেন পাচ্ছি, এটা আমাদের জানতে হবে। ভগ্নাংশ কেন আসছে, এটা আইসোটোপের কারণে হয়ে থাকে। তাহলে আমরা আজকে জানব যে আইসোটোপের শতকরা হার থেকে আচ্ছা মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা হয়। দেখো আইসোটোপ সংজ্ঞাতে আমরা কি জানলাম, যে একই মৌলের বিভিন্ন ভরের পরমাণু প্রকৃতিতে পাওয়া যায়। তো প্রাচুর্যতার ভিত্তিতে এদেরকে শতকরা হিসাব করা হয়। হ্যাঁ, যেমন এই ক্লোরিনের ভর 35 যেটা, সেটা 75% পাওয়া যায়, আর ভর 37 যেটা পারমাণবিক ভর, এটা 25% পাওয়া যায়। তো আমরা ক্লোরিন দিয়ে দেখতে পারি। এখানে পারমাণবিক ভর আপেক্ষিক ভর হিসাব করতে, গড় আপেক্ষিক ভর হিসাব করতে 3টা ধাপ অতিক্রম করতে হয়। যে প্রথম ধাপ কি, প্রথমে মৌলের আইসোটোপ ভর সংখ্যা সাথে আইসোটোপের ভরকে প্রকৃতিতে শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হয়। প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হয়। তারপর দ্বিতীয় ধাপ, সকল আইসোটোপের প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হয়। সকল আইসোটোপ থেকে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হয়। তারপর আসো তৃতীয় ধাপ, প্রাপ্ত যোগফলকে আবার 100 দিয়ে ভাগ করতে হয়। প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হয়। এটা ধাপ 3। তাহলে আমরা তোমার এখান থেকে একটা সূত্র আমরা বের করতে পারি, যে এ একটা মৌল, মনে করি এ মৌলের 2টি আইসোটোপ রয়েছে। মনে করলাম যে এই মৌলের 2টা আইসোটোপ রয়েছে। তাহলে প্রকৃতিতে তোমার
এ ভর বিশিষ্ট পৃথিবীতে মনে করো যে এ না বা পি ধরি, পি ভর বিশিষ্ট এ মৌল রয়েছে m%, নাকি প্রকৃতিতে মনে করো কিউ ভর বিশিষ্ট এ মৌল রয়েছে, মনে করো যে 100 - m, হ্যাঁ, মানে দুইটা যেহেতু টোটাল 100%, দুইটা মৌল 100 - m, আমরা n ধরলাম n%। আচ্ছা, এই দুটো মিলে 100। তাহলে ধাপ 1 কি করতে হবে? ভরকে শতকরা উপস্থিত প্রকৃত উপস্থিত শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হবে। তাহলে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে আইসোটোপের ভর পি কে উপস্থিত প্রকৃত উপস্থিত m%, যে পি কে m দ্বারা গুণ করতে হবে। আবার আরেকটা হচ্ছে কিউ কে n দ্বারা গুণ করতে হবে, দিয়ে যোগ করতে হবে, আবার 100 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে সূত্র। যেমন ক্লোরিন যেমন ক্লোরিন 35, মানে কি ভর সংখ্যা 35। পরমাণুর প্রকৃতিতে শতকরা পরিমাণ প্রাপ্ত কত? 75%। আরেকটা ক্লোরিন আইসোটোপ পাওয়া যায় 37 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণুর প্রকৃতিতে প্রাপ্ত কত? দুটো, যেহেতু দুটা, একটা 75 হলে আর একটা 25%, আর নাই কিন্তু। তাহলে ক্লোরিন এর আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর হবে 35। এটা ভর, পারমাণবিক ভরকে আইসোটোপ ভর, এটা আইসোটোপ ভরকে 75 দিয়ে গুণ, আবার দেখো 37কে 25 দিয়ে গুণ, দিয়ে 100 দিয়ে ভাগ। দেখো দেখো বুঝছো কিনা? আইসোটোপ ভর 35কে, যে প্রকৃতিতে প্রাচুর্য হচ্ছে 75%, 75 দিয়ে গুণ, আর 37 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণু আছে 25%, 25 দিয়ে গুণ, দিয়ে 100 দিয়ে ভাগ, দিয়ে আসে 35.5। তাহলে বোঝা গেল যে আপেক্ষিক পারমাণবিক ভর কত? 35.5। তো আপেক্ষিক কথাটা লেখা হয় না, শুধু পারমাণবিক ভর 35.5 বুঝলে এটা তার পারমাণবিক ভর। পারমাণবিক ভরের কি কোনো একক আছে? পারমাণবিক ভরের কোনো একক নাই। এবার আসো পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। এটা খুব সহজ, তুমি যদি সংকেত লিখতে পারো তাহলে পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করতে পারবা। যেমন মনে করো
হাইড্রোজেনের আচ্ছা হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত? 1। এর কোনো একক নাই। এই যে 40 কেজি, 80 কেজি, 120 কেজি পাথর যেভাবে আমরা করলাম, 1 মানে 1 AM এর সমান আর কি। আচ্ছা, তাহলে হাইড্রোজেন এর আণবিক ভর, আমরা হাইড্রোজেন লিখতে, একটা অণু লিখতে H2 লিখি না, তাহলে দ্বিপরমাণুক, অর্থাৎ একটা পরমাণু 2টা পরমাণু আছে, আণবিক ভর হবে 1 পূরণ 2 সমান 2। এখান থেকে আমরা মোল পদার্থের পরিমাণ, যেটা মোল, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পদার্থ পাওয়া যায় সেটাকে মোল বলা হয়। তাহলে 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম। 2 গ্রাম হাইড্রোজেন তোমার দাঁড়িপাল্লায় মেপে যে পরিমাণ পদার্থ হবে সেটাকে 1 মোল বলা হয়। এটা দেখো, এর আগে আমরা পড়েছিলাম পারমাণবিক মোল, অর্থাৎ শুধু মোল বলতে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পদার্থ পাওয়া যায়। দেখো, অক্সিজেনের সংকেত মানে একটা অণু আর কি, O2 লিখি না আমরা, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর মানে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা 16। সুতরাং অক্সিজেনের আণবিক ভর হবে 16 পূরণ 2 32। বলতে পারো 1 মোল অক্সিজেন বলতে কি বোঝায়? 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম। অর্থাৎ শুধু মোল বলতে বোঝায় আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পদার্থ পাওয়া যায়। তাহলে 32 গ্রাম অক্সিজেন যদি একটা বেলুনে মাপো, সেটা হচ্ছে অক্সিজেনের 1 মোল। আর 16 গ্রাম যদি মাপো, এটা হচ্ছে পারমাণবিক মোল, ওটা হবে পারমাণবিক মোল। 2 গ্রাম হাইড্রোজেন মাপলে এটা হবে 1 মোল হাইড্রোজেন, আর 1 গ্রাম হাইড্রোজেন মাপলে সেটা হবে পারমাণবিক মোল। এটা মনে রাখবা।